بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। জি তিনি বোন আপনি প্রশ্ন করেছেন 990 এই নাম্বারে আজান দেওয়া কি সুন্নত, ফরজ, ওয়াজিব, এর বিধান কি? আজান দেওয়া সম্পর্কে এক শ্রেণী উলামায়ে দ্বীন বলেন যে এটা ফরজে কিফায়া, অর্থাৎ এমন একটা ফরজ যে কিছু লোক আদায় করলে বাকিরা দায়মুক্ত হয়ে যাবে। আর যদি কেউই আদায় না করে এই ফরজ, তাহলে সকলেই ফরজ তরককারী গুনাহগার বলে গণ্য হবে। এটা হলো ফরজে কিফায়া। সুতরাং যে কোনো একটি মহল্লায়, যে কোনো একটি বস্তিতে যদি আজান দেওয়া হয়, তাহলে বলা যায় যে এটা ওয়াজিব আদায় হয়ে গেল, ফরজ আদায় হয়ে গেল সকলের পক্ষ থেকে। কিন্তু যদি কেউ আজান না দেয়, পুরো একটি বস্তি, পুরো একটি গ্রাম, সেখানে মসজিদ আছে কিন্তু আজান নাই, বা মসজিদেরও ব্যবস্থা নেই, আজান হয় না, তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে। এটা হলো ফরজে কিফায়ার অর্থ। আর একামত দেওয়াটাও এই পর্যায়ভুক্ত। আল্লামা ইবনে উসাইমিন এটাই বলেছেন, এটা এক প্রকার ওয়াজিব, ফরজ। জামাতে নামাজ পড়াকালীন যে কেউ একজন একামত দিয়ে দিলে এই ওয়াজিবটা বা ফরজটা আদায় হয়ে গেল। আর যদি কেউ না দেয়, তাহলে সকলেই ওয়াজিব ফরজ তরককারী বলে গণ্য হবে। তো এটা জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে একামত দেওয়ার হুকুম, যে এটা ওয়াজিব বা ফরজে কিফায়া, অর্থাৎ এমন ধরনের ওয়াজিব বা ফরজ যে যে কোনো একজন এটা পালন করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ না আদায় করলে সকলে গুনাহগার হবে। আর আজানটা বলা হলো যে কোনো একটি বস্তিতে বা একটি মহল্লায় দেয়াটা ফরজে কিফায়া, মানে অন্তত একটা আজান হতেই হবে। যদি আজান না দেওয়া হয়, তাহলে সকলেই পাপাচারী বলে গণ্য হবে, ফরজ তরককারী বলে গণ্য হবে। আর একাকী নামাজ পড়াকালীন যদি সে লোকালিটি থেকে দূরে থাকে, এলাকা থেকে, তাহলে নামাজের টাইম হলে সে আজান দেবে, একামত দেবে। তবে আজান একামত কোনোটি তার জন্য দেয়া ফরজ নয়। কারণ আজানের অর্থই হলো মানুষকে আহ্বান করা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা। অথচ সে একাকী রয়েছে, এমন জায়গায় রয়েছে একাকী, যেমন মাঠে রয়েছে, পাহাড় পর্বতে রয়েছে, তো তাকে নামাজ পড়তে হবে। তো সেখানেও সে আজান দেবে, একামত দেবে, তবে এটা সুন্নাহ। অনুভাবে একাকী ব্যক্তির জন্য একামত দেওয়াটা সুন্নত, এটা ফরজ নয়। কারণটা সহজেই বুঝে আসছে, যে বলা হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, তো কাকে সে ডাকতেছে? লোকই তো নেই, সে তো একাই পড়তেছে। তারপরে এটা সুন্নাহ। আল্লামা ইবনে উসাইমিন এভাবে বলেছেন যে একাকী যদি পড়ে যে কোনো গ্রহণযোগ্য কারণে, তাহলে একামত দিয়ে নামাজ পড়বে। আর আজান দেবে যদি সে লোকালিটি থেকে দূরে থাকে বা কর্মস্থলে থাকে এবং একাকী নির্জনে থাকে, তাহলে নির্জনতায় থাকে, তাহলে সে এভাবে একামত দিবে। তবে একামত দেয়া সুন্নাহ ব্যক্তি বিশেষের ক্ষেত্রে, একাকী যখন নামাজ পড়ে সেক্ষেত্রে সুন্নাহ। আর আজান দেওয়াটাও সুন্নাহ, এটা আমরা বুঝতে পারলাম। আর মহল্লায় একটা আজান হয়ে গেলে একাকী নামাজ পড়ার জন্য আলাদা আজানের কোনো প্রয়োজন নাই। তবে লোকালিটি থেকে দূরে থাকলে আজানও দিবে, একামতও দিবে। আর উভয়টি সুন্নাহ, এটা আমরা একাধিকবার বলে আসলাম। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ।